নারদের বাহন হচ্ছে ঢেকি। হ্যাঁ, এত চিন্তিতে দেবঋষি ঢেকিতে চাপিয়া দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে দেখো এই নারদ ঋষি হেরায়ে তখনে তত্ত্বদর্শী দেবঋষি চারি পানে যায় হতে তাপে আসি লাগে মোর গায়ে লাগে মোর গায়ে। কি এ তাপ কোথা থেকে আসছে? এ তো সূর্যের তাপও নয়, এ কোনো দাবানলের তাপও নয়, তবে এ তাপ কোথা থেকে আসছে? দেখতে 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 একই নারদ ঋষি দেখলেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পদ্ম ফুলের পাপড়ির উপরে রাধারানীকে শুয়ে রেখেছে। আমা, কৃষ্ণ বলে কাদার মতো এতটুকু ক্ষমতা পর্যন্ত নেই, শক্তি পর্যন্ত নেই। কৃষ্ণ 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 রাধারানী যে কৃষ্ণ বলে যে নিঃশ্বাসটা ছাড়ছে, ওই নিঃশ্বাস দিয়ে যেন অগ্নিকুণ্ড বেরিয়ে যাচ্ছে। ওই যে তাপ, কৃষ্ণর যে বিরহ তাপ, সেটা নারদের অঙ্গে এসে যেই না লেগেছে, নারদ চমকিত হয়ে যে রাধারানী সারা জনম ধরে কৃষ্ণকে ভজনা করলো, কৃষ্ণের আরাধনা করলো, যে রাধারানী কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, আর কিছু জানে না। একই সেই রাধারানী কৃষ্ণকে ভজনা করে, সেবা করে, আরাধনা করে আজকে রাধারানীর এহানো দুর্দশা। কি গো, কৃষ্ণ ভজনা করে আজকে এরকম দুর্দশা? না না না, আজ থেকে আমি আর কৃষ্ণ নাম গাইব না, আজ থেকে আমি রাধা নাম গাইব। ওমা, নারদ মনে মনে বলছে, সমস্ত বিশ্ববাসী জানে আমি শুধু মন্দ কাজ করি, কি মা, আমি ভালো কাজ কিছু করি না, কি তাই তো মা? নারদ তো এটাই করে। কি করে? এর কথা তাকে লাগানো আর তার কথা একে লাগানো, এই হচ্ছে নারদের কাজ। কি গো, আমাদের সংসারে আছে না নারদ? আছে না? সংসারে যদি একটু ঝগড়া বাঁধে, কোনো রকম একটু গন্ডগোল হলো, স্বামী স্ত্রীর মধ্যে বলুন, ছেলে মাতে বলুন, বাবা ছেলেতে বলুন, এই কথা যে একটু ঝগড়া হয়েছে, পাশের বাড়িতে যে জানিস আমাদের বাড়িতে আজকে এই হয়েছে, সেই হয়েছে, এই কথা সেই কথা, আন কথা, এ কথা বলে আবার তার বাড়িতে বলল, সে আবার আরেকজনের বাড়িতে যেয়ে বলল, কি হতে হতে তারা সারা গ্রাম জানাজানি হয়ে গেল, তাই না মা? এদেরকে কি বলা হয়? নারদ, তাই না? এরকম আছে আমাদের সংসারেও দেখা যায়। তো নারদ মনে মনে চিন্তা করছে, আমাকে সবাই নারদ বলে, আমি নাকি এর কথা তাকে লাগাই, তার কথা একে লাগাই, কিন্তু এতদিন ধরে সবাই যেটা জানে, আজকে আমি সবার ভুলটা ভেঙে দেব। কেমন ভুল ভেঙে দেব? না, আজ থেকে আমি কৃষ্ণ নাম আর করব না, আমি রাধা নাম করব। কারণ যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসে, সেই রাধারানীর কিনা এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, না না না,
আমি আজ বৃন্দাবনে এক অঘটন ঘটাবো। কি অঘটন? না, বৃন্দাবনে রাধা কৃষ্ণের আমি যুগল ঘটাবো। কোথায়? না, প্রভাসের তীরে। রাধারানীর দুঃখ আমি দূর করব, আর কৃষ্ণের সঙ্গে প্রভাসের তীরে আমি মিলন ঘটাবো। তাই নারদের যে বীণা, সেই বীণাকে বলছে, বীণা একবার বীণা বলতো, আজ থেকে আর কৃষ্ণ নামে নয়, আজ থেকে রাধা নাম বল। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি। যাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। হরি হরি কিছু নাহিয়া। নারদ দেখিয়া ধাই দ্বারকা পুরিতে যায়। 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 নারদ কানা মিলা তখন দেখিতে বিঘ্ন মিলা তখন। নারদ এইবার দেখতে 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 নারদ দেখিয়া ধাই দ্বারকা পুরিতে যায়। ঢেকি হইতে নামিলা তখন। এইবার দ্বারকাপুরে প্রবেশ করে যখন রাধা নাম উচ্চারণ করছে, নারদ ঋষি দ্বারকাধি রাধা কৃষ্ণচন্দ্র জয় রাধে রাধে নাম যখন সবাই মিলে একসঙ্গে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে। হাত তুলে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। শ্যাম মোহনে ধনে রাধে জয় রাধে। শ্যাম সোহাগিনী ধনী রাধে জয় রাধে। শ্যাম সোহাগিনী ধনে রাধে। ওমা বলো রাধে রাধে বলো, রাধা কৃপা পাপা সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। শ্যাম সোহাগিনী ধনে রাধে জয় রাধে। শ্যাম সোহাগিনী ধনী রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। সবাই মিলে রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। রাধা রাধা নাম যেই না বলতে বলতে দ্বারকাপুরে এসে দাঁড়ালেন।
রাধা নাম শ্রবণ করে কৃষ্ণচন্দ্র দ্বারকাধীরাজা কৃষ্ণচন্দ্র সিংহাসন যেন কেঁপে উঠে। একই এই দ্বারকায় তো রাধা নাম কেউ জানে না, দ্বারকায় তো সবাই সত্যভামা মাইয়ার জয় দেয়। হ্যাঁ, কেউ তো রাধা নাম জানে না। এই রাধা নাম তবে কে গায়? ওই রাধা না রাধা না রাধা না নামে কে বা সোনা ইলো ও সোনা ইলা ও সোনা ইয়ে মো মন প্রাণ জোড়া এলো ও ওই নাম সোনা মন প্রাণ কদ ইলা বড় বড় কে সোনাই বলো বলো কে আমারে সোনা বলো বলো কিলো সোনা বড় সুধা মাখা এই রাধা না শুনে আমার কি হলো জানো? আমায় জন্মে মতো কিনে নিল বলো সোনা আমায় জন্মে মতো কিনে নিল বলো কে আয় রৌর হরি হরি জন্মের মতো কিনে নিল। কে আমারে
রাধা নামে তো কেউ জানে না। সবাই জানে রুক্মিণী সত্যভামা, কিন্তু রাধা নামে কেউ জানে না। এই ভাবছে, ভাবতে 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 নারদ ঋষি দ্বারকাধি কৃষ্ণচন্দ্রের সম্মুখে এসে দাঁড়ালেন। সবাই বলো, দ্বারকাধি রাজা কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধি রাজা কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধি রাজা কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণ বলছে, কি ব্যাপার নারদ, কি ব্যাপার? তুমি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করো বিনা যন্ত্রে, আজকে কৃষ্ণ আজকে রাধা নাম করছো, সারাক্ষণ নারায়ণ নারায়ণ করো, আজকে হঠাৎ করে রাধা নাম বলছো। নারদ ঋষি বলছে, শোনো, আমি কখন নারায়ণ বলবো কখন কৃষ্ণ বলবো তোমার কাছে কৈফিয়ত দেব, তাতে তোমার কি? আমি কখন কি বলবো কি না বলবো সেটা আমার ব্যাপার। তবে শোনো, দ্বারকাধি রাজা কৃষ্ণচন্দ্র, তুমি বকাসুর বধ করেছো, বকাসুর বধ করেছো, তৃণাবত্তসুর বধ করেছো, পুতনা বধ করেছো। ত্রেতা যুগে তুমি যখন রামচন্দ্র অবতার হয়েছিলে তখন তুমি একটা যজ্ঞ করেছিলে, তোমাকে এবার একটা যজ্ঞ করতে হবে। ত্রেতাই রাম রাজা ছিলে, অশ্বমেধ যজ্ঞ কইলে। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ হবে এবে গো, আহা দান ব্রত, আহা দান ব্রত যজ্ঞ হবে এবে গো। শোনো 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 বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত। আহা শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত। আহা শোনো বলি হে রাজন ভুবন কর। সবারে আহা সবারে, আহা সবারে করিতে হইবে। দিবাসাবারে, আহা সাবারে করিতে হইবে। আচ্ছা 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 আচ্ছা, যজ্ঞ করব, নিমন্ত্রণ করতে হবে, তাই না? আচ্ছা, নিমন্ত্রণ করার পরে যজ্ঞ শেষ হওয়ার পরে কি করতে হবে? বলে শোনো, যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জনে যে দান চায়। আহা যজ্ঞ সংগ্রহ হবে যাবে যে জনে যে দান মাগিবে। সঙ্গ হবে যাবে যে জনে যে দান চাইবে। হবে যাবে যে জন দান মাগিবে। করিবে তাই দান হাসি মুখে গো। করিবে তাই দান হাসি মুখে। আহা করিবে তাই দান হাসি মুখে। শোনো, যোগ্য সঙ্গ হবে যাবে যে জন যে দান চাবে, করিবে তাই দান হাসি মুখে। হরে কৃষ্ণ। ওমা, দান করবে অথচ মুখে হাসি থাকবে না, তো সেটা কিন্তু হবে না। দেখবেন অনেক সময় আপনার এলাকায় নামযজ্ঞ হয়, তো নামযজ্ঞ হয়, উৎসব হয়, হরিবাসর হয়, তোমা যখন কমিটির ভাইয়েরা ভিক্ষা চাইতে যায়, তাই না? বাড়িতে বাড়িতে ভিক্ষা চাইতে যায়, ওমা রাধে রাধে জয় নিতাই গৌর হরি বল। ওমা, আমাদের নাম যজ্ঞের জন্য কিছু ভিক্ষা দেবে মা? দাঁড়া, আমার হাতের কাজটা যে সেরে নি। হাতের কাজ সাথে সাথে অনেকক্ষণ পরে 20টা টাকা নাই 10টা টাকা দিচ্ছে, দেওয়ার সময় দিচ্ছে, তা মুখটা যেন করো খুব রাগ রাগ, খুব রাগ, মুখে এতটুকু হাসি নেই, এই জন্য রাগে রাগে। আরে বাবা, 10টা টাকা দিবি তো 20টা টাকা দিবি, তাই তো একটু মুখে হাসি অন্তত থাকবে তো। যাই দাও না কেন, 4 আনা দাও 8 আনা দাও, কিন্তু মুখে যেন হাসিটা থাকেনি, তাই গৌর হরি বল। আর বাংলা 5 করে যদি 100 টাকার নোটও দিতে যায় না, সেটা কিন্তু নিতে ইচ্ছে হবে না, নিতাই গৌর হরি বল। কি মা, তাই না? 5 টাকা দাও,
বাবা নিন, আমার যেমন ক্ষমতা হয়েছে আপনাকে তেমনই দিলাম, আপনি নামযজ্ঞের জন্য নিন। মুখে মুখে যেন হাসি থাকে। এই যে তুমি যজ্ঞ করবে, কিন্তু যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে, কিন্তু হাসি মুখে। যজ্ঞ সঙ্গে হবে যাবে, যে জন যে জান যাবে, করিবে তাই দান হাসি মুখে। তার সঙ্গে মোহন কয় কিবা চিন্তা কর, মোহন কয় কিবা চিন্তা করো তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, যজ্ঞ হবে, নিমন্ত্রণ হবে, আনন্দ হবে, সব ঠিক আছে, কিন্তু যজ্ঞটা হবে কোথায় আর নিমন্ত্রণও বা কে করতে যাবে? ওমা যেমন আজকে তো শ্রাদ্ধ উপলক্ষে আমাদের যিনি এবাড়ির মা ঠাম্মা যিনি চলে গেছেন এই সংসার ছেড়ে, পরিবার ছেড়ে, পৃথিবী ছেড়ে, তার উদ্দেশ্যে তার আত্মার শান্তি কামনার্থে এই ভক্ত সঙ্গ এবং কীর্তনের আয়োজন এবং গীতা পাঠ নিশ্চয়ই হয়েছে। আগামী দিন একটা সেবার ব্যবস্থা, তাই তো? এইবার এই বাড়ির যারা ছেলেরা আছে প্রত্যেক গ্রামবাসীর নিমন্ত্রণ হয়েছে, হয়েছে না? আত্মীয় স্বজন বর্গ সবার নিমন্ত্রণ হয়েছে। আর নিমন্ত্রণ যদি না করতে বাড়িতে কেউ আসবে ভোজন করতে? আসবে? কেউ আসবে না। তাহলে নিমন্ত্রণ করতে হবে, তবে আপনার বাড়িতে পাত পাড়তে আসবে, সেবা করতে আসবে। শোনো, তুমি যজ্ঞ করবে, নিমন্ত্রণ করবে, আচ্ছা ঠিক আছে, নিমন্ত্রণ করব, যজ্ঞ করব, সব ঠিক আছে, কিন্তু যজ্ঞটা হবে কোথায়? বলে যজ্ঞটা হবে প্রভাস তীর্থে। বলে কেন? এত জায়গা থাকতে প্রভাস তীর্থে হবে কেন? বলে এর একটা কারণ আছে। কারণটা কি? আমাদের চন্দ্র দেবতা, একবার চন্দ্র দেবতার মা 27টা স্ত্রী, চন্দ্র দেবতার 27টা স্ত্রী, 27টা স্ত্রী থাকতেও বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, যে 16 দিনের মধ্যে তোমার পূর্ণ জ্যোতি ক্ষয় হতে থাকবে, অভিশাপ প্রাপ্ত হবে। বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল বলে 16 দিনের মধ্যে 1 কলা 2 কলা করে ক্ষয় হতে যাচ্ছে। ওই সোমতীর্থে স্নান করার ফলে সে চন্দ্র দেবতা তার পূর্ণ জ্যোতি ফিরে পেয়েছে। মাত্র 1 কলা বাকি ছিল 16 কলা হতে। ওই সোমতীর্থে স্নান করার ফলে সে পূর্ণ জ্যোতি ফিরে পেল বলে জায়গাটির নাম হলো প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আসো, প্রভা মানে ফিরে পাওয়া, ইস মানে জ্যোতি, যে পূর্ণ জ্যোতি ফিরে পেল বলে জায়গাটির নাম প্রভাস তীর্থ। নিতাই গৌর প্রেমানন্দ। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু নিমন্ত্রণ কে করবে? নিমন্ত্রণ কে করবে? মঞ্জুরি ভাবাবিষ্ট পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, তার শুনি মোহনে কয় কিবা চিন্তা কর, তার শুনি মোহনে কয় কিবা চিন্তা করো তাই। দেবর্ষিরে ভার দেহ এবে, দেবর্ষিরে ভার দেহ এবে, দেবর্ষিরে ভার দেহ এবে গো, দেবর্ষিরে ভার দেহ এবে গো। দেবর্ষীকে সমর্পণ করো। মা নিমন্ত্রণ করার জন্য তো একজনকে বেছে নেয় না? কি আপনাদের, আমরা যে বাড়িতে এসেছি এই এলাকাটা তো ঘোষ এলাকা না, তাই তো? তাহলে এবার সম্ভবত মা এই বেথুয়া ডহরি এবং অন্যান্য কাটোয়া এই সাইডে এমনও জায়গা আছে, এই সমস্ত এলাকাগুলো ঘোষ এলাকায় আমরা যখন কীর্তন করতে যাই শ্রাদ্ধ বারসরে 1500-1200 এরকম নিমন্ত্রণ অতিথি থাকে। আসতে 5000 হ্যাঁ,
তাহলে ওদের আবার সিস্টেম কেমন জানেন, যে এক একজন ঘোষ মানে এক একজন আর কি তাদের রিলেটিভের মধ্যে, আত্মীয়র মধ্যে আপনার কেউ দই দেবে, কেউ মিষ্টি দেবে, কেউ সবজি দেবে, এরকম একটা খুব মানে 5,000 3,000 এরকম পর্যন্ত ভোজন হয়। চেয়ারে নয়, চেয়ার টেবিল নয়, মাটিতে নিতাই গৌর হরি বল, এরকম সেবার আয়োজন। তাহলে নিমন্ত্রণ করবে তবে তো তারা আসবে। এইবার বলছে শাসনী মোহনে কয় কিবা চিন্তা করো তাই দেবর শিরে ভারতে হয়ে। তাহলে নিমন্ত্রণ করতে যাবে কে একজনকে একজনকে ভাত তো দিতে হবে নিমন্ত্রণ করার, তাই না? তাই আজকের যজ্ঞের নিমন্ত্রণে ভারকে নিল দেবর্ষি। এইবার দেবর্ষি বলে তাহলে আর বিলম্ব না করে চিঠিটি লিখে দাও, পত্র লিখে দাও। এইবার দাদা বলরামে বলে কানাই তাহলে চিঠিটা লিখে দে ভাই, পত্রটা লিখে দে। এইবার দাদা বলরামের কথা মতো গোবিন্দ আমার চিঠি লিখছে। কেমন ভাবে? প্রথমে শঙ্করী রে, প্রথমে শঙ্করে। ওমা সবার পূজা হবার আগে, সবার আগে গণেশের পূজা হয়। কি? ওং গণেশায় নমঃ। এক একজন দেবতাকে এক একভাবে সম্বোধন করতে হয়। গণেশ পূজার প্রথমেই ওং গণেশায় নমঃ, দুর্গা পুজোর সময় ওং দুর্গায় নমঃ, হ্যাঁ তাই না? কালী পুজোর ক্ষেত্রে ওং কালিকায় নমঃ। এরকম এক একটা দেবতার নামে এক এক রকম ভাবে পূজার স্মরণ করা হয়, মন্ত্র স্মরণ করা হয়। তাই সবার আগে নিমন্ত্রণ করলেন কাকে? শঙ্কর ভোলানাথকে। শঙ্কর ভোলানাথকে বৈষ্ণব চূড়ামণি, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি শঙ্কর ভোলানাথ। প্রথমে শঙ্করে লিখে শঙ্করী রে, গণপতি কার্তিকের দেব দেবী কিন্নর রাক্ষস মানব দানব স্বর্গ দেবতাগণ স্বর্গে বাস করে, স্বর্গ মর্ত, মর্তলোকে যারা আছে সবাইকে নিমন্ত্রণ করলেন। এবং পাতালে, পাতালে কারে আছে? নাগগণ আছে, সবাইকে নিমন্ত্রণ করে এইবার পত্রটা দিয়েছে নারদের করে। পত্রটা লিখে এইবার বলরাম বলছে ভাই দেখে কেমন করে চিঠি লিখেছিস। এইবার পত্রটা লিখে বলরাম বলছে বাহ খুব সুন্দর চিঠি লিখেছিস ভাই, সবার কথা লিখেছিস, বাহ বাবা সবার কথা লিখেছিস, সবাইকে নিমন্ত্রণ করেছিস, কিন্তু পিতা মাতাকে নিমন্ত্রণ করিস যে মা ক্ষীর স্বর্ণবনী কত সযতনে তোকে খাইয়েছে, হাতে ধরে হাঁটা শিখিয়েছে, যে মা বুকের স্তনদুগ্ধ পান করিয়েছে সেই মাকে তুই নিমন্ত্রণ করিস না। যে পিতা আনন্দ কাঁদে তোকে চড়িয়েছে সেই পিতা মাতাকে নিমন্ত্রণ করিস। আহা কৃষ্ণ বলছে দাদা গো আমি নিমন্ত্রণ করব কি দাদা, আমি পিতা মাতার কাছে যে কোন ভাষায় লিখব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষায় আমি নিমন্ত্রণ লিখব। এইবার বলরামের কথা শ্রবণ করে গোবিন্দ আমার নয়নের জলে বাঁকা করে পত্র লিখছে। শোনো গো মা যশোদে কত না অপরাধ করেছি, অপরাধ করেছি তোমার চরণে মা গো, তোমার গোপাল প্রবাসের তীরে যজ্ঞ করছে,
তোমার গোপালের জন্য ক্ষীরসর ছানা মাখন নিয়ে তুমি প্রভাসের তীরে এসো। পিতানন্দ মহারাজের কাছে লিখল, পিতা গো, আমি তো যজ্ঞের কিছু জানি না। যজ্ঞের কিছু জানি না। তোমার ছোট ছেলে গোপাল বালক, সে তো যজ্ঞের কিছু জানে না। সে অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, তৃণাবর্তসুর বধ করেছে, পুতনাকে বধ করেছে, কালিউনাকে দমন করেছে। শিশুকাল থেকে কত বধ করেছি বাবা, কিন্তু আমি যজ্ঞের কিছু জানি না। তুমি অনেক যজ্ঞ করেছো। একবার ইন্দ্র যজ্ঞ করতে গিয়েছিল, কিন্তু আমি সেই যজ্ঞে বাধা দিয়েছিলাম। ইন্দ্র পূজা হবে না, গোবর্ধনের পূজা করতে হবে, গিরি গোবর্ধনের পূজা করতে হবে। সেই যজ্ঞই আমি বন্ধ করেছিলাম। বাবা গো, তুমি নিজের হাতে কিভাবে যজ্ঞ করতে হবে তুমি আমায় শিখিয়ে দিও। এইভাবে বাবার কাছে পত্র লিখেছে। এইবার লিখলেন রাখালগণের কাছে, সখাগণ, তোমরা বন থেকে পাকা পাকা ফল আনবে। যজ্ঞের সময় অন্ন খেতে হয় না মা, অন্ন সেবা চলে না, ফল সেবা করতে হয়। ব্রত থাকতে হলে ফল সেবা করতে হয়, তাই তোরা পাকা পাকা ফল আনবি। সখাদের কাছে লিখলো। এইবার লিখলো কোথায়? শ্রীমতী রাধারানীর কাছে। সবশেষে প্রিয় শ্রী রাধারানীর কাছে লিখছে, রাধে গো, রাধে গো, রাধে গো, ওগো আমার প্রাণ প্রিয়সী, ওগো আমার প্রাণ প্রিয়সী রাধে। না জানি কত কষ্ট দুঃখ তোমার দিয়েছি অন্তরে, দিয়েছি সকল অপরাধ আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। দাসী বলে তুমি গ্রহণ করো রাধে। এইবার রাধারানীর কাছে পত্র লিখে নারদের করে পত্র সমর্পণ করে দিলে। এইবার নারদ পত্র খালি নিয়ে কি করলেন? পত্র লিখে দেবর্ষির হাতে সমর্পিল। 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 পত্র লিখে, আহা, পত্র লিখে দেবর্ষির হাতে সমর্পিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল। ঋষি শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল। যেই না শিবের কাছে পত্র দিয়েছে, ওমা পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন। 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 বম বম বলি ভোলা করায় নর্তন। আহা, বম বম বলি ভোলা করায় নর্তন। আনন্দ আর ধরে না, আনন্দ আনন্দ আর ধরে না, দয়া ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। কেন 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 এত কৃষ্ণের পত্র পেয়ে আনন্দ আর ধরে না। আর কৃষ্ণের পত্র পেয়ে আনন্দ আর ধরে না। কৃষ্ণের পত্র পেয়ে আনন্দ আর ধরে না। কৃষ্ণের পত্র পেয়ে আনন্দ আর ধরে না। বম বম বলি ভোলা করায় না। আহা, বম বম বলি ভোলা করায় নর্তন। বম বলি ভোলা করায় নর্তন। বম ভোলে, বম ভোলে,
বলো তোমরা বম ভোলে। কৃষ্ণের পত্র যেই না পেয়েছে, ভোলানাথের আনন্দ আর ধরে না, বলে আমি যাকে ডাকি সে আমারে ডাকে। আমি যার লাগি শ্মশান বাসী গায়ে মাকে ছাড়, আমি যার লাগি শ্মশান বাসী গায়ে মাকে ছাড়, আমি যার লাগি শ্মশান বাসী গায়ে মাকে ছাড়, লাগি শ্মশান বাসী হরি হরি মাকে ছাড়, যার লাগি শ্মশান বাসী গায়ে মাকে ছাড়। যোগ্য পত্র দিয়েছে প্রাণের কানা, পত্র দিয়েছে প্রাণের কানা, যোগ্য পত্র দিয়েছে প্রাণের কানা, ওই যোগ্য পত্র দিয়েছে প্রাণের কানা, গায়ে মাকে আমি যার লাগি গায়ে মাকে ছাই, কোটিতে বাগে ঝাল করি আমি কোটিতে বাছাল পড়ি, কোটিতে বাগে ঝাল করি গঙ্গা নয় পরি হরি, কোটিতে বাঘ ছাল পড়ি নয়ে পড়ি হরি, প্রেমানন্দে বল হরি হরি গুণ ওই প্রেমানন্দে ভালো হরি হরি গুণগান, যার নামে শ্মশান বাসী গায়ে মাখি ছায়, ও যার লাগি ছায় মাকে পড়ি বাঘ গায়ে মাখি ছায়, গায়ে মাখি ছায়, গায়ে মাখি। সর্বনাশ, আমি যাকে ডাকি সে কিনা আমারই ডাকে। আচ্ছা, এই আনন্দের বার্তা পেয়ে আর আনন্দ ধরে না, আনন্দে নিমন্ত্রণ দিয়ে নারদ এইবার গেলেন কোথায়? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে এইবার নারদ এলো বৃন্দাবনে। বৃন্দাবনে মা, কি অপূর্ব লীলা দেখো। বৃন্দাবনে শ্যামের বাঁশিয়ার বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, শ্যামের বাঁশি আর বাজে না। এক কৃষ্ণ বিহানে বিহানে পাখি গুঞ্জন শোনা যায় না, পাখির গুঞ্জন শোনা যায় না, পাখির কলর আর ভ্রমরের গুঞ্জন শোনা যায় না। যমুনা উজান বহে না। একই কৃষ্ণ বিহারে সাদের বৃন্দাবনে যে অন্ধকার আধার হয়ে গেছে, বৃন্দাবনে এসে দেখে কি জানো মা, মা কি সুন্দর অপূর্ব লীলা দেখো। বৃন্দাবনে এসে দেখছে কৃষ্ণ বিহানে সবাই যেন কেঁদে আকুল।
এসে দেখে দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি দেখে শ্রীরাম সখা পটিতে একবার ফিরে আয় মূর্তি করে পাকা পাকা ওরে পাকা পাকা আনিয়া করে পাইকানায় খারে শোন 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 তোরে এটো ফলায় খাওয়াবো না। ও আচ্ছা 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 বুঝেছি বুঝেছি। বন থেকে পাকা পাকা ফল এনে আগে আমরা খেতাম, তবে তোর বদনে দিতাম। তাই বলে কি তুই রাগ করেছিস কানা? কিন্তু কেন খেতাম জানিস? ওই ফল যদি বিশ্ব ফল হয়, ওই ফলে যদি বিশ্ব ফল হয়, আর তোরে যদি আগে দিই, তবে তুই যদি মারা যাস, তবে বৃন্দাবনে এমন আনন্দের খেলা আর হবে না। তাই মরি মরি আমরা মরি, তাতে কোনো ক্ষতি নেই। আমার ভাই কানাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। তাই কানাই রে ভালো ভালো ফল এনে বদনে দি, পাকা পাকা ফল আনিয়া করে ভাই কানাই খারে এ বলে এটো ফলার খাওয়াবো না ভাই, এটো ফলা খাওয়াবো না ভাই। এমনি করে শাখা গান চিত্রপট নিয়ে গাচ্ছে ভাই কানাই। আর কি করছে? এদিকে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার পরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। পিতানন্দ মহারাজ না না, প্রাণ আমি আর রাখবো না। আমার প্রাণের গোপাল যদি ফিরে না আসে, কি হবে? কি হবে আমার এই রাজ ঐশ্বর্য? কি হবে আমার এই রাজ প্রাচুর্য? কিছু দরকার নেই আমার, আমার শুধু গোপালকে চাই। আমি গোপাল বিখানে আর কিছু চাই না। গোপাল একবার ফিরে গোপাল ফিরে আয়, ফিরে আয়। গোপাল 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 বলে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছে।
নারদ বলছে পিতা ওহে মহারাজ আপনি এমন করে কাঁদবেন না, এই দেখুন আপনার ছেলে প্রভাসের তীরে যজ্ঞ করছে, এই দেখুন নিমন্ত্রণ পত্র দিয়েছে। হ্যাঁ দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে, মাতা নন্দ রানী করে নবনী গোপাল খারে খারে। সবাই কেঁদে আকুল হলো। নারদ বলছে মা মা আপনি আর কাঁদবেন না মা, দেখুন আপনার ছেলে প্রভাসের তীরে যজ্ঞ করছে, আপনাদের সবার নিমন্ত্রণ। পিতানন্দ মহারাজ বলছে ওগো নন্দরানী শোনো শোনো শোনো, অমন করে আর কেঁদো না, আমাদের কান্নার দিন শেষ, কান্নার দিন ফুরিয়ে গেছে। দেখো আমাদের ছেলে প্রভাসের তীরে যজ্ঞ করছে, চলো আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। সবাইকে নিমন্ত্রণ করে অবশেষে নারদ মুনি এলেন শ্রীমতী রাধারানীর কাছে। আহা রাধারানীর কাছে যাচ্ছে, শ্রীমতী রাধারানীর কাছে যাচ্ছে, সবাইকে নিমন্ত্রণ করে রাধারানীর কাছে যাচ্ছে তেমন ভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে। বল কৃষ্ণ, সবাই মিলে হাতে তালি দিয়ে বল কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো মুখে বল কৃষ্ণ, কহ কৃষ্ণ। ওমা জোরে একটু জোরে বল কৃষ্ণ, কহ কৃষ্ণ, বল কৃষ্ণ কৃষ্ণ বল হাত তুলে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বল নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, আমি বুকে ভরে যাই অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। সভা জাগাই মহাসুখে বল কৃষ্ণ হরি বল। আহ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ নাম গাইতে গাইতে এইবার নারদ ঋষি এলেন শ্রীমতী রাধারানীর কাছে। দেখছে রাধারানীকে পদ্ম ফুলের পাপড়ির উপরে শুইয়ে রেখেছে। নারদ ঋষি ডাকছে রাধে গো, একবার উঠে বসো রাধে, অমন করে আর কেঁদো না, কেঁদো না। এই দেখো তোমার প্রাণ বধুয়া পত্র পাঠিয়েছে, প্রভাসের তীরে যজ্ঞ করছে, সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ করেছে। এইবার নারদ ঋষি নারদের করে পত্র, যে নারদ ঋষি যেই না রাধারানীর করে পত্রখানি দিয়েছে, পত্রখানি দেখে শ্রীমতী রাধারানী আমার নয়নের জলে কেঁদে কেঁদে বলছে প্রাণবধূ হে অভাগিনী দাসীর কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে না। বলো তুমি কেমন আছো? তোমা বিহানে এই অভাগিনী রাধার প্রাণ বাঁচে না। এইবার রাধারানী আমার কি করলেন, পত্রখানি পেয়ে আর বিলম্ব নয়, ললিতা বিশাখা সখী বলে রাধে আর বিলম্ব নয়, তোর বধূ যখন পত্র পাঠিয়েছে তবে যেতে হবে প্রভাসের তীরে। কেমন আমা? এদিকে পিতানন্দ মহারাজ কি করলেন, গরুর গাড়িতে করে নন্দ উপনন্দ, হরে কৃষ্ণ, নন্দ মহারাজ বলে কথা কি, নন্দ মহারাজ নন্দ ঘোষেরা 5 ভাই, সমস্ত ভাই গ্রাম সমস্ত ব্রজবাসী স্বর্গ মর্ত্য পাতাল দেবী দেবী রাক্ষস কিন্নর মানব দানব সবার নিমন্ত্রণ। এইবার
সবাই যুক্তি করছে, নন্দ উপনন্দ আদি যুক্তি করিয়া। ওমা ওমা, শোনো শোনো, আরে বাবা ঘোষের এলাকায় এসেছি তাই না, আরে যজ্ঞটা হবে ঘোষেদের ছেলেই যজ্ঞ করবে। কি নন্দ ঘোষের ছেলে যজ্ঞটা করবে প্রভাসের তীরে, তাহলে এই যে দামি দামি খাবার, ক্ষীর সর ছানা মাখন, কি তাই না, নন্দ উপনন্দ আদি যুক্তি করিয়া। নন্দ উপনন্দ আদি যুক্তি করিয়া, যুক্তি করিয়া, নন্দ উপনন্দ আদি যুক্তি, ওই নন্দ উপনন্দ আদি যুক্তি করিয়া। স্বর্ণ স্বর্ণ হীরা মুক্তা স্বর্ণ আদি যা কিছু যত কিছু আছে, হ্যাঁ, ফলমূল ফলমূলে আদি যত পেটিকা ভরিয়া, ফলমূলে আদি যত পেটিকা ভরিয়া, ফলমূলে আদি কত পেটিকা ভরিয়া, ফলমূল আদি যত পেটিকা ভরিয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না। হীরা মুক্তা রজত কাঞ্চন দিয়ে ঘরের ছেলে সাজাবে তাই আনন্দ ধরে না, ঘরের ছেলে সাজাবে তাই আনন্দ আর ধরে না, ঘরের ছেলে সাজাবে তাই আনন্দ ধরে না। ঘরের ছেলেকে ওগো নন্দরানী আমাদের গোপালকে সাজাতে হবে গো, কতদিন আমাদের ছেলেটাকে সাজাই না, হীরা মুক্তা মণি মাণিক্য দিয়ে সাজা পেটিকা ভরে নিল, ফল মূল যত আছে গরুর গাড়ি সাজিয়ে নিলেন। নিতাই গৌর হরি। হরি বল। এইবার সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, রাখালগণ পাকা পাকা ফল নিয়েছে, যজ্ঞে লাগবে কারণ ব্রত করতে হবে। কি মা, আগামী দিন যেমন রাধা অষ্টমী তাই না মা, আগামী দিন রাধা অষ্টমী, আর আমার কৃষ্ণ জন্মাষ্টমী, জন্ম তো হয় না ভগবানের, আবির্ভাব। নিতাই গৌর হরি। এইবার কি করলেন, সবাই মিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবার রাখালগণ ফল নিল, এবার শ্রীমতী রাধারানী তিনিও সখীরা বললে, রাধে একবার তুই সুন্দর করে সাজিয়ে নে, সবাই সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবার অবশেষে সবশেষে রাধারানী শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে সাজিলেন, সেজে নিয়ে যেই না প্রভাসের যজ্ঞে যাবে বলে ঘর থেকে এক পদ বাড়িয়েছে, অমনি কুটিলা দেখতে না পেয়ে এই যে বলি কলঙ্কিনী, বলি পোড়ার মুখী মরণ নেই তোর? কেন ননদি, আমি কি করেছি, কি করেছি আর কি করতে বাকি আছে শুনি? এই যে বলি যাচ্ছ কোথায়? ননদি আমি প্রভাসের তীরে যাচ্ছি, আমার গোবিন্দ যজ্ঞ করছে প্রভাসের তীরে, আমি যজ্ঞ দর্শন করতে যাই। যজ্ঞ যজ্ঞ না, দেখাচ্ছি তোর যজ্ঞ, আজকে দেখাচ্ছে তোর যজ্ঞ, তোর একদিন কি আমি আমার একদিন। রাধারানী এইবার প্রধান্বিত হয়ে বললে, তোমার ঘরে আমি ঘরণী হয়ে আছি বলে তুমি আমায় চিনতে পারোনি এতদিন। ওই সে বাণী শুনি তখন কালী মূর্তি ধরে শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন, এই আয়ানের মন ভোলাবার জন্য আমাকে কালী মূর্তি ধারণ করতে হবে। ওই সে বাণী শুনি তখন কালী মূর্তি ধরে দেখি আয়ান প্রণত চরণে। হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। যেই না কালী মূর্তি ধারণ করেছে আয়ান, এই তো এই তো এই তো আমার মা, এই তো আমার মা, মা মা তোকে আমি বারবার দেখতে দেখতে যেও আমি তোকে দেখতে পাই না মা, মা মা।
শ্যামা মায় চরণ তলে পড়ে আয়ান শ্যামা মায়ের চরণ তলে বসে গান গাইছি। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে। মামা বলে ডাকে বোনায়া যদি আমায় না নিশে খোলে। মামা বলি ডাকিব না যদি নালিশ কোলে তুলে। মামা বলে ডাকে বোনায়া ও গো মা উলুধ্বনি। মামা বলে ডাকে বোনা যায় যদি আমায় না নিশে তোলে। কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে গান গেয়ে যায় এলায়ে মাথার কে। ওই কালো মেয়ে গান গেয়ে যায় এলায়ে মাথার কে। কালো মেয়ে গান গেয়ে যায় এলায়ে মাথার কে। শ্যামা মা গো আমার উলুধ্বনি। দেখি তোমায় নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি মা তোর নয়ন নয়ন ভরে। আয়ান মাতৃজ্ঞানে এইবার আয়ান মাতৃজ্ঞানে পূজা করছে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী শক্তি সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ। মা 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 তোর কাছে আমার একটু নিবেদন, তুই জানিস না তুই আমার ঘরণী হয়েছিলি এতদিন আমি তোকে চিনতে পারিনি মা, আমি তোকে চিনতে পারিনি মা। আমার আমার একটা মাত্র নিবেদন কি জানিস মা, আয়ানে নিদান দিনে দেখা দিস মা দুজনে।
যুগলের ওমা তোদের যুগলটা যেন দেখতে পাই মা হেরে নয়নে তোদের যুগলের হেরি নয়নে মানব জনধন্য ও করে আয়ানের নিদান দিনে। এইবার আয়ান রাধে অনুমতি দিল, রাধে যাও তুমি প্রভাসের তিরচক্ষ দর্শন করে এসো। এইবার আয়ানের নিদান দিনে দেখা দিস মা দুজনে দেখা দিস নিদান দিনে দেখা দিস মা দুজনে আমি যুগল নয়নে হেরে আমি যুগল রূপ নয়নে হেরে মানব জনম ধন্য করি এই আয়ানের নিদান দিনে দেখা দিস মা 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 দুজনে। রাধে রাধে তুমি যাও রাধে, আর তোমায় বাধা দেব না। এইবার শ্রীমতী রাধারানী আমার সমস্ত সখীগণ সঙ্গে নিয়ে এইবার রাধারানী আমার চলেছেন যজ্ঞবার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, যজ্ঞবার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, যজ্ঞবার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আহা যজ্ঞবার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। সখীগণ সঙ্গ চলে সত্য ভরা, ওই সখীগণ সঙ্গে চলে সারি সারি চলেছে, আহা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, যজ্ঞ দৌড়ে বলে সারি সারি চলে, ওই যজ্ঞেতে ধরে সারি সারি চলে, আহা যজ্ঞেতে জনি সারি সারি চলেছে, ওই যজ্ঞেতে ধরে সারি সারি চলেছে। সবাই মিলে আনন্দে উদ্ভাসিত হয়ে প্রভাসের তীরে এসে পৌঁছানো। যজ্ঞের চারটি দ্বার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চার রসের ভক্ত চার দ্বারে এসে দাঁড়ালেন। প্রথম দ্বারে মা যশোমতী গোপালে গোপালে বলে না, দ্বিতীয় দ্বারে পিতানন্দ মহারাজ, ধীরে ধীরে বলে যাও। তৃতীয় দ্বার, প্রথম দ্বারে পিতানন্দ মহারাজ, প্রথম দ্বারে মাতা যশোমতী, দ্বিতীয় দ্বারে পিতানন্দ মহারাজ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে শ্রীমতী রাধা রাধারানী। প্রথম দ্বারে মা কাঁদে, গোপাল একবার ফিরে যায়, গোপাল একবার ফিরে যাই, মা যশোমতী কাঁদে, গোপাল রে গোপাল তোর সেবার লাগি স্বর্ণ থালে অন্ন বেদন, ক্ষীর সর ছানা মাখন
এনেছি তোর বদনে দেব বলে, তোর বদনে দেব বলে গোপাল একবার ছুটে যায় ওরে গোপাল বলিয়া ডাকরে মা। আর গোপাল বলিয়া ডাকরে মা, হয়ে রামের বদন চায়, রামের বদন চাই, হয়ে রামের বদন চায়, রামের বদন চাই। মা যখন দাঁড়ে কাঁদছে গোপাল গোপাল বলে, এইবার দাদা বলরাম বলছে ও কানাই একবার চেয়ে দেখ মাতা নন্দরান দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। মা কাঁদানো ভালো নয় ভাই, পুত্র যদি কুপুত্র হয় মা কভু আন, হ্যাঁ সন্তান যদি কুপুত্র যদি হয়, হ্যাঁ ও মাতা কদাপি নয়। দেখ মা তারে কাঁদছে, মাকে কাঁদালে যজ্ঞ সফল হবে না ভাই, একবার যা একবার মাকে ডাক। এইবার গোপাল বলিয়া ডাকায় মাই, কহে রামের বদন চাই। মা মা বলিয়া কোলে বৈঠাল যে, তা দেখি দেব কি আইল ধেয়ে। এবার মা বলিয়া বৈঠাল ধেয়ে, তা দেখি দেব কি আইল ধেয়ে। যেই না যশোদার কোলে গোপাল বসেছে, গোপালকে আদর করছে, মা সোহাগ করছে। ও গোপাল না ছেলে আমার গোপাল, আমার শত বছর দেখেনি, তাহলে মায়ের অবস্থাটা কেমন হয়। আমার গোপাল, গোপাল তুই কেমন আছিস বাবা? দেখে দেখে চাঁদে বজন শুকাইয়ে গেছে, নবনী বুঝি ক্ষীরেশ্বর নবনী সেবা করিস নাই। এই বলে মা আমার গোপালকে কোলে নিয়ে আদর করছে, সোহাগে করছে, বুকে জড়িয়ে ধরছে। কি বাবা আর একজন মায়ের কি সহ্য হয়? তা দেখি দেবকী আইল ধাই। দেবকী বলছে যশোদা গোপাল আমার ছেলে, আর আমার ছেলেকে নিয়ে কোলের উপরে তুলে নিয়ে তুমি চুম্বন করছো, আদর করছো, সোহাগে করছো। তা তো কখনো হয় না, আমি গোপালকে গর্ভে ধারণ করেছি। যশোদা বলছে দেবকী দেবকী, আমি কতদিন আমার গোপালকে দেখি না, আমার গোপালকে একটু আদর করে নি, আমার গোপালকে একটু বদনে চুম্বন করে নি। আমি যে ওরে হাত ধরে হাঁটা শিখিয়েছি, আমি যে ওর বদনে কত নবনে তুলে দিয়েছি। দেবকী দেবকী অমন করো না। দুই মায়ের মধ্যে বেঁধে গেল গণ্ডগোল। দেবকী বলছে আমার ছেলে, যশোদা বলছে আমার ছেলে। এই দুই মায়ের মধ্যে যখন গন্ডগোল শুরু হয়ে গেল, দেবী পার্বতী মা, এই যে আর কদিন পরেই আসছে মা, কি মা? দেবী মা দশভুজা মা দেবী দুর্গা। দুর্গা মা সেই স্থানে এসে বলছে শোনো, তোমরা দুজন মায়ের মধ্যে গন্ডগোল করো না, অশান্তি করো না। গোপাল কার ছেলে তা আমি এখনই প্রমাণ করিয়ে দেব। 100টা বাসন আমি টানিয়ে